আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমে তাপমাত্রা যখন অনেক থাকে তখন হাতে থাকা স্মার্টফোনটা কিন্তু ব্যবহার করলেই বেশি গরম হয়ে যাচ্ছে এবং হ্যাং করছে। আর এই প্রচণ্ড গরমে নিজের স্মার্টফোনটা যাতে বেশি গরম না হয় এইটার জন্য কি সেটিংস করতে হবে, এইটার জন্য অনেকে হয়তো ইউটিউবে ভিডিও দেখছেন এবং বিভিন্ন রকমের সেটিংস করে নিচ্ছেন। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আবহাওয়াজনিত কারণে বিশেষ করে প্রচণ্ড গরমে যখন পড়ে তখন আপনার স্মার্টফোন গরম হয়ে যায় কিংবা হ্যাং হয়ে যায়। এই সমস্যাটা কিন্তু সেটিংসের মাধ্যমে করে থামাতে পারবেন না। বাট এখন কিন্তু আপনাদের কিছু সিম্পল ওয়ে বলে দেব। এই জিনিসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার স্মার্টফোনটা আগের চাইতে গরম কম হবে এবং নষ্ট হওয়ার সম্ভাবনাও কমে যাবে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। প্রথমত, প্রচণ্ড গরমে যেসব জায়গায় পরিবেশ বেশি গরম, যেমন সরাসরি রোদের মধ্যে কিংবা বাসের মধ্যে অথবা রান্নাঘরে, রড ফ্যাক্টরিতে, ধান গম কুটার মিলে, ইট ভাটায় আপনার স্মার্টফোন দিয়ে খুব বেশি প্রয়োজন না হলে ফেসবুক চালাবেন না, ইউটিউব দেখবেন না, ইউটিউবিং করবেন না, টিকটক করবেন না, ইনস্টাগ্রাম চালাবেন না, স্ন্যাপচ্যাট চালাবেন না কিংবা কোনো রকম ব্রাউজ করবেন না। মানে আপনার মোবাইলের ডিসপ্লে ব্যবহার হয় এরকম কাজ করা থেকে বিরত থাকবেন। এখনকার বেশিরভাগ মোবাইল ফোনের ডিসপ্লে বড় থাকে, সাথে কিন্তু ব্যাটারিটাও কিন্তু অনেক বেশি বড় থাকে, আর এই ডিসপ্লে ব্যাটারি খুব বেশি হিট জেনারেট করে। আপনি যদি প্রচণ্ড তাপমাত্রার মধ্যে বাসে থাকেন কিংবা রাস্তায় থাকেন কিংবা রান্নাঘরে, ইটভাটায়, রড ফ্যাক্টরিতে, ধান গম কুটার মিলে থাকেন এবং তখন যদি আপনি ফেসবুকিং করেন, ইউটিউবিং করেন, ইউটিউবের ভিডিও দেখেন, টিকটক চালান, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট দেখেন অথবা বিভিন্ন ব্রাউজারে এসে ব্রাউজ করেন, তখন কিন্তু আপনার স্মার্টফোনটি তাপমাত্রায় অতিরিক্ত গরম হয়ে যাবে। আর এই অতিরিক্ত গরমে আপনার স্মার্টফোনটির জন্য খুবই ক্ষতিকর। স্পেশালি আপনার স্মার্টফোনটির ব্যাটারি কিন্তু খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং আপনার স্মার্টফোনের ভিতরে যে ইলেকট্রনিক্স পার্টগুলো রয়েছে এই পার্টগুলো গরমের কারণে নষ্ট হয়ে যাবে এবং আপনার ফোনও তখন কি হবে, নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, এই গরমের মধ্যে আপনি ফোনটি অনেকক্ষণ যাবৎ ব্যবহার করছেন, এতে আপনার স্মার্টফোনটি অনেক গরম হয়ে গেছে এবং সাথে ব্যাটারির চার্জও কমে গেছে। তখন কখনোই সাথে সাথে আপনার ফোনটিকে চার্জ দেবেন না। দরকার হলে ফোনটাকে বন্ধ করে দিন, ফোনটাকে ঠান্ডা হতে দিন, কিছুটা অপেক্ষা করুন, তারপর আপনি আপনার ফোনটাকে চার্জ দেন। কারণ আপনি যদি গরম ফোনটাকে চার্জারে বসান তাহলে কিন্তু ফোনটা কিন্তু আরও গরম হয়ে যাবে এবং সহজেই সেটা ঠান্ডা হবে না। তৃতীয়ত, আপনারা হয়তো অনেকেই ওয়্যারলেস চার্জার ব্যবহার করেন। যখন প্রচণ্ড গরম পড়ে তখন ওয়্যারলেস চার্জার চার্জ দেওয়া থেকে বিরত থাকেন। কারণ আপনারা অনেকেই জানেন ওয়্যারলেস চার্জার দিয়ে ফোন চার্জ দিলে ফোনটি অনেক বেশি গরম হয়ে যায়। তো যখন বেশি গরম পড়ে তখন আপনারা ট্রাই করবেন ফোনে যে চার্জার কেবলটা রয়েছে সেটি দিয়ে একমাত্র ফোনটাকে চার্জ দেবেন। চতুর্থ, আপনার যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে যখন প্রচণ্ড গরম পড়ে তখন ওয়াইফাই বা ডাটা এই অপশানগুলো বন্ধ রাখুন। কারণ মোবাইল ডাটা যখন অন থাকে তখন আপনি যদি ফোনটি ব্যবহার না করেন তখন কিন্তু আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চলতে থাকে। মানে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম এই সকল অ্যাপগুলো কিন্তু আপডেট হয়ে থাকে এই মোবাইল ডাটা ব্যবহার করেই। সেক্ষেত্রে কিন্তু ফোনটার উপর চাপ পড়ে এবং ফোনটা কিন্তু ব্যবহার না করলে গরম হয়ে যায়। তাই রাস্তাঘাটে যখন আপনার মোবাইল ডাটা দরকার হচ্ছে না তখন আপনার ফোনের ডাটা বন্ধ রাখুন। প্রচণ্ড গরমে স্মার্টফোন গরম হবে, এটা স্বাভাবিক, এটা আপনি সেটিংস করে কমাতে পারবেন না। পঞ্চম,
হচ্ছে আপনার যদি খুব বেশি প্রয়োজন নাও হয়, তাহলে আপনি কি করবেন, ফোনের ফ্লাইট মোডটা অন করে রাখবেন। তাহলে এখানে কোনো তথ্য আদান প্রদান হতে হবে না, এতে মোবাইল ফোন গরম হবে না, এতে আপনার মোবাইলটা অনেকাংশই ক্ষতির হুমকি থেকে বেঁচে থাকবে। তো আজকের মতো এখানেই। যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের বিন্দুমাত্র উপকার হয়, তো অবশ্যই আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন, এবং আমার ভিডিও দেখে আপনার পছন্দ হয় তো অবশ্যই লাইক মাস্ট। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।